আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.2 এর ১ নাম্বারের ঘ নম্বরের অঙ্কটা সমাধান করে দেখাবো। তার আগে বলছি আমার ভিডিওটা তোমরা কোনো রকম স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো। অবশ্যই তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। এইখান থেকে অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রশ্নটা এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে আর আমাদের দেওয়া আছে log 2 root 5 base 400। তো এইটা দেওয়া আছে। তো আমাদের এইখানে কি করব? এই যে 2 root 5 আছে এইটা হচ্ছে ভিত্তি বা বেস। এইটাকে আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। আমাদের যা কিছু করতে হবে এই 400 টাকেই করতে হবে। যদি আমি করি যেহেতু ভিত্তি একই রকম থাকবে, ভিত্তিটা চেঞ্জ হবে না। তাহলে এটা আমি লিখে নিলাম। আর এই 400 টাকে আমি একদম মৌলিক উৎপাদক আকারে ছোট আকারে ভাঙবো। প্রথমত আমি 2 দিয়ে দিব। তাহলে 200। আবার যদি দেই তাহলে আবার দিলে 100। আবার যদি দেই তাহলে কত হবে? 50। আবার যদি দেই তাহলে হবে 25। তারপরে হবে 5, তারপর ৫ ৫ 25। তো এইটা যদি হয় তাহলে ১, ২, ৩, ৪। ৪ টা ২ আছে ইনটু আকারে। ৪ টা ২ ইনটু আকারে যদি থাকে এটা কিন্তু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 5 ইনটু 5 যদি হয়, এটাকে দেখো ৪ টা 2 যদি এভাবে ইনটু আকারে থাকে তখন আমরা 2 টু দ্যা পাওয়ার 4 লিখতে পারি। ইনটু আর 5 যে আছে এটাকে 5 স্কয়ার লেখা যায়। তো আমি ঠিক সেইম ভাবে এখানেই লিখব যে 2 টু দ্যা পাওয়ার 4 ইনটু 5 স্কয়ার। এটাকে 400 কে ভাঙাইলে আমরা এভাবে লিখতে পারি। যদি আমরা এভাবে লিখতে পারি, এখন আমি এটাকে যেহেতু এইটার মতো বানাবো মানে 2 রুট 5 বানাবো। যদি 2 রুট 5 বানাইতে যাই তাহলে log 2 রুট 5 আছে। এটাকে আমি রুট 5 বানাবো। আর 2 তো এখানে আছেই। তাহলে এইখানে আমি 2 2 এর উপরে 4 আছে 4 থাকুক। আর এই যেহেতু আমি এটার মতো করে রুট 5 বানাবো তাহলে আমি এখানে আগে ইনটু দিয়ে রুট 5 দিব। তার উপরে একটা হোল স্কয়ার দিয়ে দিলাম। হোল স্কয়ার দিয়ে দেখো এইটা স্কয়ার রুটে যাবে তাহলে কি আসবে? এই যে স্কয়ারটা আছে এই স্কয়ারটাও কিন্তু আবার এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে দিতে পারো। এইটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা রুট 5 বানালাম আ ফাই এ এই 5 কে আমরা রুট 5 দিয়ে স্কয়ার দিতে পারি। আর এখানে যে স্কয়ারটা ছিল সেটাকে আমি উপরে দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে যে এই স্কয়ার আর রুট যদি আমি কাটাকাটি যদি করি, স্কয়ার আর রুট এভাবে আমরা বাদ দিতে পারি। যদি স্কয়ার রুট কাটাকাটি করি শুধু কিন্তু এখানে 5 থাকে। আর 5 এর উপরে যদি আমি স্কয়ার দেই সেই আগের মতোই কিন্তু হইতেছে। জাস্ট এইটাকে আমি একটু ভাঙায় লিখলাম। কারণ আমার এখানে রুট 5 দরকার। এইজন্য আমার রুট 5 টা আমি এখানে আনছি। কারণ এটার মতো করে আমি এখানে বানাবো। তো এইজন্য আমার এইজন্য আমি এখানে রুট 5 টা দিছি। আর রুট 5 যদি স্কয়ার দিয়ে এভাবে দেই, স্কয়ার রুটে কাটা দিলে কিন্তু আগের মতোই থাকে। অর্থাৎ এখানে 5 ই হয়। 5 এর উপরে স্কয়ারটা এভাবে আসলে এভাবে হয় আরকি। তো এখন এই পাওয়ার আর এই পাওয়ার কিন্তু গুণ হবে। যদি গুণ হয় log 2 root 5 আর এখানে 2 to the power 4 into 5 root যদি এটা করো তাহলে ২ দুগুণে কত হবে? ৪। তারপর এখানেও পাওয়ার 4 এখানেও পাওয়ার 4। যদি ২ টা জায়গায় পাওয়ার 4 থাকে তাহলে log 2 root 5 আর এখানে 2 root 5 একসাথে নিলাম। আর ২ টার উপরে যেহেতু 4 পাওয়ার হিসেবে 4 ছিল তো 4 টাকে আমি ২ টাকে ব্র্যাকেট দিয়ে উপরে হোল পাওয়ার 4 দিয়ে দিলাম। কারণ এই 4 টা 2 এর উপরে দিলে 2 টু দ্যা পাওয়ার 4 ই হবে। আবার এই পাওয়ারটা এখানে দিলে তো 4 হবেই। এজন্য আমি করলাম। আবার এখন আমি কি করব? এখন হচ্ছে যে এই যে 4 টা আছে আমরা যদি লগের ঘাতের সূত্রটার দিকে খেয়াল করি তাহলে log a base n টু দ্যা পাওয়ার r ইকুয়াল লেখা যায় ৮। এই ৮ টাকে সামনে নিয়ে আসতে পারি চাইলে log a base n এটা হচ্ছে ঘাতের লগের একটা সূত্র। তো এই সূত্রটা আমরা এখানে ইউজ করব যে আমরা চাইলে এই ঘাতটাকে সামনে নিয়ে আসতে পারি। অর্থাৎ 4 টাকে আমরা চাইলে সামনে নিয়ে আসতে পারি। সামনে যদি নিয়ে আসি log 2 root 5 আর এখানে থাকলো 2 root 5। এখন এই যে ২ টার ভিত্তি আর উপরে যেটা এই ২ টা কিন্তু একই রকম। এটা হচ্ছে এক লগ। যেটাকে বলে এক লগের একটা সূত্র আছে। এক লগ যদি একই রকম হয় ভিত্তি এবং তার উপরের এই সংখ্যা বা চলক যেটাই বলো এই ২ টা একই রকম হইলে তখন ইকুয়াল 1 লেখা যায়। আর এটাকে এক লগ বলে আর এক লগের সূত্র ইকুয়াল 1 লেখা যায়। এটার মানে হচ্ছে একই রকম হইলে ভিত্তির মতোই হইলে তখন এই অংশটুকু লগ সহকারে এই অংশটুকু সমান আমরা 1 লিখতে পারি। এই যে 1 লিখে দিলাম। তাহলে এটার অ্যান্সার হলো 4।